আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে আল্লাহর বান্দা বান্দিরে দিয়া আল্লাহর কাজ করান। বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন আপনাকে আমাকে এই মুসাফিরি জিন্দেগির মধ্যে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে কিছুদিন বসবাস করে আবার পরকাল গমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে অন্য জগতে যাওয়ার জন্য একটা মাধ্যম হিসাবে বানায়া দিয়েছেন। এর কারণে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের মধ্যম স্থল জায়গা। এই দুনিয়াটা হলো পরকালে যাওয়ার একটা সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভতে নিয়া তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, আবার এই দুনিয়া থেকে তোমাকে পরকাল গমন করায়া আবার তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে তুলবেন। এই পরকাল গমন করানোর জন্য একটা নিদর্শন অর্থাৎ একটা সিস্টেম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে নাজ নিয়ামত দিয়ে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমরা মনে করিও না যে আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে দুনিয়াতে পাঠাইলাম, খামোখা পাঠাইলাম, একবারে বেহুদা দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের কাছে কিছু আমানতদারিতা দিয়া পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যে জগতের মধ্যে তোমাদেরকে পাঠাইয়া পরকাল জগতে আসার জন্য আমি কিছু নিদর্শন দিয়া, কিছু আইন জারি করিয়া, কিছু বিধান জারি করিয়া দুনিয়ার জমিন তোমাদেরকে পাঠাইলাম। এত কিছু নাজ নিয়ামত দুনিয়ার জমিন সৃষ্টি করলাম। রে বান্দা ও বান্দিরা, আমি আল্লাহর কাজ করার জন্য আমি আল্লাহ এই দুনিয়ার জমিন তোমাদেরকে পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে মানব রূপে বানাইলাম। প্যারে হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিন কোন নিদর্শন ছাড়া পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন, আমার বান্দা বান্দিরা, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো, বিধানকে মানো, আমি আল্লাহর আদেশ তোমরা অক্ষরে পালন করো। প্যারে হাজিরিনে কেরাম, আমরা অন্য জগতে পরলোক গমন করার জন্য এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা এরিয়া, একটা সীমানা দিয়ে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সীমানা কুরআন আর হাদিস দিয়া দিছেন। কুরআন আর হাদিস অনুযায়ী যদি তুমি জীবন যাপন করো, মুসলমান হইয়া যদি তুমি জীবন যাপন করো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছেন, তুমি যদি মুসলমান হইয়া দুনিয়ার জীবন ত্যাগ করতে পারো, কুরআন হাদিস অনুযায়ী, আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী যদি তুমি দুনিয়ার জমিন সুন্দর করে কাটাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন, সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা, নিশ্চয় তোমরা যারা ঈমান আনছো, ঈমান পরিপূর্ণ রাখবে আর আমলে সালেহ করবে, অর্থাৎ নেক আমল করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রাখলাম। বলেন সুবহানাল্লাহ।
প্যারে হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে এমনিতে পাঠান নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে মুসলমান বানায়া পাঠাইছেন। আর আমাদের উপরে আল্লাহ আইন বিধান জারি করে দিয়েছেন। যেমন ভাবে একটা ফ্যামিলির মধ্যে যদি একটা ছেলে সন্তান থাকে, একটা মেয়ে সন্তান থাকে, মা বাবা তাদের গার্জিয়ান তাদের এরিয়া জানাইয়া দেয় যে তুমি যদি আমার কথা মতো চলো না, তুমি যদি আমার কথা মতো চলতে পারো না, আমার কথা মতো থাকো না, তোমারে আমার ঘরে রাখবো না। ঠিক কিনা বলেন? এখন যদি সন্তান মা বাবার অবাধ্য হইয়া চলে, এই মা বাবা তাকে কি আশ্রয় দিবে না? সন্তান বলে স্বীকার করবে না, কারণ সে হলো মা বাবার অবাধ্য সন্তান হওয়ার কারণে মা বাবা তাকে কি করে না? আশ্রয় দেয় না, সন্তান বলে স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি বললাম তোমরা নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ যাকাত আদায় করো। এখন যদি কোনো মানুষ নামাজ কায়েম করে না, বলেন তো দেখি আল্লাহর কথা মানা হইল নি? আল্লাহর কথা মানা হয় না। যে নামাজ পড়ে না সে আল্লাহর কথা অমান্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর কথা অমান্য করে তাকে আমি আল্লাহ বান্দা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে আমানত দিয়া দিলাম যে তোমরা নামাজ কায়েম করো, সুন্দরভাবে কায়েম করো, নামাজ পড়ো, সুন্দরভাবে পড়ো, ঈমান এমনভাবে মজবুত করো যে ঈমান তোমার পয়সার বিনিময়ে বিক্রি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা খুশু খুজু সহিত নামাজ আদায় করো। বলে আমরা কই খুশু খুজু কারে বলে? বলে নামাজ যেভাবে কুরআন হাদিসেও বলা হয়েছে, যেভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবা, ওইভাবে তোমরা নামাজ আদায় করো। প্যারে হাজিরিনে কেরাম, এখন আসেন আমাদের